ছায়াযাত্রার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা যে পাখিটি নিয়ে জানব তা হলো অ্যালবাট্রোস গোত্রের একটি সামুদ্রিক পাখি, যার বিশাল ডানা এবং অসীম ভ্রমণ ক্ষমতা অনেক নাবিকের মাঝে ভীতি এবং কুসংস্কারের জন্ম দিয়েছে। অতীতে নাবিকেরা এই পাখিকে সৌভাগ্যের বাহক মনে করত, তবে কিছু বিশেষ ঘটনা এই পাখির সঙ্গে দুর্ভাগ্যকেও যুক্ত করেছে। তাই প্রশ্ন উঠেছে, অ্যালবাট্রোস আসলে সৌভাগ্যের সঙ্গে সম্পর্কিত না কেবল কুসংস্কারের ফলাফল? এই ব্যাপারে জানার আগে অ্যালবাট্রোস নিয়ে সাধারণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। দৈত্যাকার এই পাখিকে মনে করা হয় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে দক্ষ ভ্রমণকারী। এরা বিরতিহীনভাবে শত শত মাইল একটানা উড়ে পাড়ি দিতে পারে। জীবনের বেশিরভাগ সময় এরা আকাশে ব্যয় করে, প্রজননের সময় ভূমিতে নেমে আসে। এর বৈশিষ্ট্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর বিশালাকার ডানার কথা। এক একটি ডানা প্রায় 12 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটি সাধারণত মাছ, কাঁকড়া এবং আরও কিছু জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। এখনো পর্যন্ত এর মোট 22টি প্রজাতি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রজাতির বিলুপ্তির পথে এবং আরও কয়েকটি সংকটাপন্ন। অ্যালবাট্রোস বছরে কেবল একটি ডিমই পারে। ডিম পাড়ার 3 সপ্তাহের মধ্যে বাচ্চা বের হয় এবং আরও 3 সপ্তাহ বাবা মা দেখভাল করে। প্রায় 3 থেকে 10 মাসের মধ্যে বাচ্চাগুলো উড়তে শিখে যায় এবং একসময় বাসা ছেড়ে উড়ে চলে যায়। এখনো পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে বয়স্ক পাখিটি একটি অ্যালবাট্রোস। 70 বছর বয়স্ক পাখিটির নাম উইজডম। 1956 সালে প্রাণীবিদ স্যান্ডলার রবিন্স এর পায়ে রিং পরান। পাখিটি তার জীবন দশার প্রায় 7 লক্ষ মাইলের মতো সামুদ্রিক পথ পাড়ি দিয়েছে। রিং পরানোর পর প্রায় 40 বার ডিম পেড়েছে পৃথিবীর বয়স্কতম এই পাখি, যার সর্বশেষ ডিমটি পেড়েছে 2021 সালের 1 ফেব্রুয়ারি। অ্যালবাট্রোস সম্পর্কে প্রচলিত একটি প্রবাদ আছে, অ্যান অ্যালবাট্রোস অ্যারাউন্ড ইউর নেক, যা মূলত ভয়ানক দুর্ভাগ্য বোঝাতে ব্যবহার করা হয়। অ্যালবাট্রোস মূলত একটি সামুদ্রিক পাখি, যাকে প্রাচীনকালে নাবিকেরা সৌভাগ্যের প্রতীক মনে করত। তখনকার দিনে বেশিরভাগ নাবিক ছিল কুসংস্কারচ্ছন্ন। তারা বিশ্বাস করত অ্যালবাট্রোস মৃত নাবিকদের আত্মা ধারণ করে এবং জাহাজগুলোকে যে কোনো দুর্ভাগ্য থেকে রক্ষা করে থাকে। বিপরীত দিকে কিন্তু তার উল্টোটা। কিছু নাবিক আবার একে দুর্ভাগ্যের প্রতীক মনে করত। তারা ভাবত অ্যালবাট্রোস জাহাজের পিছু নেওয়া মানেই কোনো না কোনো নাবিকের মৃত্যু হওয়া। সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য, অ্যালবাট্রোস হত্যা করা ছিল নিষিদ্ধ। সবাই বিশ্বাস করত অ্যালবাট্রোসকে হত্যা করলে জাহাজের উপর অভিশাপ নেমে আসবে। ব্রিটিশ লেখক স্যামুয়েল টেইলর কলরিজের কবিতার দ্য রেইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার অ্যালবাট্রোসের সৌভাগ্য এবং দুর্ভাগ্যের দিক একই সাথে তুলে ধরে। কবিতার শুরুতে এক বৃদ্ধ নাবিক একজন যুবককে ডাকে তার গল্প শোনানোর জন্য। যুবকটি একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিল। মাঝপথে বৃদ্ধ নাবিক তার পথ আটকে ফেলে। শুরুতে শুনতে না চাইলেও নাবিকের উজ্জ্বল চোখ দেখে যুবকটি আর না করতে পারল না। লেখকের ভাষায় বৃদ্ধ নাবিক তার কোনো এক সমুদ্র যাত্রার গল্প শুরু করে। সেই যাত্রায় শুরুতে সমুদ্র ছিল শান্ত, আকাশ একদম পরিষ্কার এবং আবহাওয়া একদম অনুকূলে ছিল। হঠাৎ করে প্রকৃতি উত্তাল হয়ে ওঠে। সমুদ্র দৈত্যাকার একটি ঝড় ওঠে আর জাহাজটি তার পথ থেকে দক্ষিণ দিকে সরে যায়। ঝড়ের কবলে পরে তারা কুয়াশা আর বরফে ঢাকা সমুদ্রের মধ্যে ঘিরে আটকা পড়ে। তখন একটি অ্যালবাট্রোস জাহাজের চারপাশে উঠতে শুরু করে। নাবিকেরা একে সৌভাগ্যের প্রতীক মনে করে খুশি হয়ে ওঠে। পাখিটিকে নাবিকেরা খাবার দেয়া শুরু করে। একই সাথে বরফ কেটে এগিয়ে চলে জাহাজ, কিন্তু কুয়াশা তখনও কেটে যায়নি। এর মধ্যে একদিন বৃদ্ধ নাবিকটি তার ক্রসবো দিয়ে পাখিটিকে মেরে ফেলে।
প্রথমে নাবিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে এমন কাণ্ডের জন্য, কিন্তু পাখিটিকে মেরে ফেলার পরপরই দেখা যায় আবহাওয়া ভালো হতে শুরু করে এবং কুয়াশা কেটে যায়। এতে নাবিকেরা আবার তাকে বাহাবা দিতে থাকে। এরপর একদিন বাতাস থেমে যায়। জাহাজের পালে বাতাস না থাকায় সমুদ্রে আটকা পড়ে নাবিকেরা। দিনের পর দিন তারা সমুদ্রের বুকে ভেসে বেড়ায়। তাদের পানীয় জল শেষ হয়ে যায়। চারপাশে পানি থাকা সত্ত্বেও পান করার মতো এক ফোঁটা পানিও থাকে না। নাবিকেরা তাদের দুর্দশার জন্য আলবাট্রোসের হত্যাকারীকেই দায়ী করে। তাকে বারবার অভিশাপ দেয় এবং তার গলায় মৃত অ্যালবাট্রোসটি ঝুলিয়ে দেয়। এখান থেকেই অ্যান অ্যালবাট্রোস অ্যারাউন্ড ইউ নেক প্রবাদটির উৎপত্তি। তখন পশ্চিম দিক থেকে একটি জাহাজকে তাদের দিকে আসতে দেখা যায়। জাহাজে নিকটবর্তী হওয়ার পর দেখা গেল তা ছিল জীবন মৃত্যুর জাহাজ। জাহাজের মধ্যে নাবিকদের জীবন নিয়ে জুয়া খেলা হচ্ছিল। খেলায় সিদ্ধান্ত হয় সকল নাবিককে মৃত্যু দেয়া হবে এবং যন্ত্রণা থেকে মুক্ত করা হবে, কিন্তু পাখি হত্যাকারী বৃদ্ধ নাবিককে বাঁচিয়ে রাখা হবে। বেঁচে থাকাই হবে তার জন্য শাস্তি। একে একে জাহাজের সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেঁচে থাকে শুধু সেই বৃদ্ধ নাবিক, গলায় ঝোলানো মৃত অ্যালবাট্রোস নিয়ে। চারপাশে মৃত চোখগুলো যেন তাকে অভিশাপ দিচ্ছিল। আশেপাশের অদ্ভুত সব জীব ভেসে বেড়াচ্ছিল। দুর্বিষহ এক জীবন নিয়ে নাবিক ভেসে বেড়ায় সমুদ্রে। পর একদিন জাহাজের পাশে কিছু সাপ ভেসে বেড়াতে দেখে নাবিক। কোনো অজানা কারণে সাপগুলোর প্রতি তার মনে ভালোবাসা জন্মায় এবং পাপের চিহ্ন মৃত অ্যালবাট্রোস তার গলা থেকে খুলে পড়ে। শাস্তি থেকে মুক্তি পেয়ে নাবিক তার জন্মভূমিতে ফিরে আসে। পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তার এই ঘটনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব, এই বাণী সকলের কাছে পৌঁছে দেয়। প্রকৃতপক্ষে ভাগ্যের সাথে পাখির সম্পৃক্ততা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। দিনকাল থেকে নাবিকদের মুখে মুখে চলে আসা এই মিথ্যাগুলো থেকে অ্যালবাট্রোস সৌভাগ্যের প্রতীক, এই চিন্তার উৎপত্তি স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতায় পাখির সাথে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের সম্পর্ক ছাপিয়ে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার বার্তাই ফুটে উঠেছে। এমন আরও নতুন নতুন ঘটনা জানতে ছায়াযাত্রা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ছায়া যত ঘন হয় রহস্য তত গভীর হয়।